আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভির সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সংবাদ। শুরুতেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। সরকারি অফিসে সপ্তাহে 2 দিন হোম অফিস চালুর খবরটি ভুয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাখ্যা। দেশে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি, বাজারে নতুন দাম নির্ধারণ। 4 জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার করেছে সরকার। জ্বালানি তেল কারসাজি রোধে 13 জেলায় অভিযান। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু। ব্যাংকের সাবেক 2 পরিচালককে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার ইন্টারনেট ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ। আন্তর্জাতিক নারী ফুটবল ম্যাচে লড়াই করেও হেরেছে বাংলাদেশ। আবহাওয়া, দেশের কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। দর্শক, এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হোম অফিস সংক্রান্ত ভুয়া খবর নিয়ে সরকার সতর্কবার্তা জানিয়েছেন। সরকারি অফিসে সপ্তাহে 2 দিন হোম অফিস চালুর একটি তথাকথিত পরিপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হলে জনপ্রশাসন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায় এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন একটি তথ্য। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি নীতিমালা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত কেবলমাত্র সরকারি ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করা হয়। তাই নাগরিকদের গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের জন্য সরকারি উৎসের উপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে। গত দিনের ন্যায় স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম লাগাম ছাড়াই বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুম সামনে থাকায় অনেক পরিবার এখন স্বর্ণ কেনা নিয়ে নতুন করে চিন্তায় পড়েছে। জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বাড়ার কারণে স্থানীয় বাজারেও এই প্রভাব পড়েছে। তারা আরও বলেন, আগামী দিনে পরিস্থিতি অনুযায়ী স্বর্ণের দাম আরও পরিবর্তন হতে পারে। 4 জেলায় ডিসি প্রত্যাহার। সরকার প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে 4টি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল নিয়ে অনিয়ম ও কারসাজির অভিযোগের পর সরকার বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানে 13টি জেলায় একযোগে তদারকি চালানো হয় এবং কয়েকটি পেট্রোল পাম্পে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা ও স্বল্পমেয়াদী কারাদণ্ড দিয়েছে বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতই চলবে। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আজ। রাজধানীর একটি ব্যস্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 2টি অটোর সংঘর্ষে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কের নিরাপত্তার জোরদার করার দাবি জানিয়েছেন। বিশেষ করে স্কুল ও কলেজের আশেপাশে গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি বেসরকারি ব্যাংকের সাবেক 2 পরিচালককে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তদন্তের পর প্রাথমিক প্রমাণের ভিত্তিতে আদালত এই আদেশ দেন। দুর্নীতি দমন সংস্থা জানিয়েছে, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার ইন্টারনেট ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ। রাশিয়া নিজেদের ইন্টারনেট ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্লেষকরা বলেছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক পর্যায়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য বিভিন্ন দেশ কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এবারে খেলাধুলার সংবাদ। আন্তর্জাতিক নারী ফুটবল ম্যাচে বাংলাদেশ দল প্রথমে লিড নিলেও শেষ পর্যন্ত ম্যাচে পরাজিত হয়েছে। তবে দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে দর্শক ও বিশ্লেষকদের মধ্যে ইতিবাচক আলোচনা দেখা গেছে। এবারে আবহাওয়ার সংবাদ। বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় দেশের কিছু অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এই কারণে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। আরও খবর জানতে চোখ রাখুন দূরদর্শন টিভির পরবর্তী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।